আফটারনুন বন্ধুরা, আজকে গুড মর্নিং বলে শুরু করতে পারিনি। আজকে সানডে, বড্ড দেরি হয়ে গেছে সমস্ত কিছু একা হাতে সামলে, তাই জন্য গুড আফটারনুন থেকেই শুরু করলাম। বসানো হয়েছে ট্যাংরা মাছ ভাজা, আজকে হবে ট্যাংরা মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজা বসিয়েছি। বেগুনটা হালকা একটু ভেজে নেবো। আমার শাশুড়িমা করতেন আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ, খুব সুন্দর খেতে হতো। তা আজকে উনিই বললেন যে আজকে একটু বেগুন দাও। বললাম ঠিক আছে, দেখি। হ্যাঁ, এই যে এটা হবে চিকেন। আগে মেয়ে করবে একটা স্পেশাল চিকেন, খাওয়ার সময় বলবো এটা কি স্পেশাল চিকেন। এটাও সব ধুয়ে ধুয়ে রেডি করে দিয়েছি, মেয়ে মেখে রেখেছে। এটাতে বড়া ভাজা হবে, মাছের তেলের বড়া ভাজা। তো চলুন দেখতে থাকুন। বেলা হয়ে যাচ্ছে তাই মাকে খেতে দিয়ে দিলাম। মা উচ্ছে সেদ্ধ আর বড়া ভাজা দিয়ে আগে খাচ্ছে। মায়ের আজকে বড়া ভাজা এত ভালো লেগেছে, বড়া দিয়েই খেয়ে যাচ্ছিল। মাছটা কেমন হয়েছে? মাছটাও নুন করেছে। বন্ধুরা বসে পড়েছি। এটা উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত মেখেছি, আর এই যে এখানে করে রেখেছে বড়া ভাজা। তা আগে উচ্ছে সেদ্ধটা দিয়ে খাই, একটা বড়া ভাজা নিয়ে দেখি সঙ্গে। দারুণ ভেজেছে, দারুণ হলো। তেতো দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো বড়া ভাজা দিয়ে। আমার বড়া ভাজাটা এরকম করে মেখে নিতে খুব ভালো লাগে। বড়া ভাজা হলে না আমার আর কিছু লাগে না। স্পেশাল মেয়ের হাতের ধনিয়া চিকেন। আমি একরকম করি, মেয়ে আর একরকম করেছে। তা খেয়ে দেখা যাক কেমন। চল দেখি কেমন করেছিস। হয়ে গেছে, পাতে পড়ছে এবার ধনিয়া চিকেন, যেটা আমার একমাত্র কন্যে। আহা, উফ, সুপার। লঙ্কা দিয়ে একটা, কাঁচা লঙ্কা না, এক পিস যথেষ্ট আমার পক্ষে। আমি মাংসটা খুব একটা ভালোবেসে খাই না, আপনাদের আগেও আমি বলেছি, যার ফলে আমি নিয়ে কোনো লাভ নেই। যদি খেতে পারি তাহলে নেবো। লঙ্কাটা এখানে থাক। এই গ্রেভিটা একটু টেনে নিয়ে ঠিক এরমভাবে মেখে দেখি টেস্ট করে কেমন হয়েছে। অসাধারণ, অসাধারণ। মাংসটা রান্না করেছে আজকে, অসাধারণ হয়েছে। এটা তো সদ্য গরম, মানে একটু স্টে টাইম তো দিতে হয়। বাবা, গরম হাত দিতে পারছি না। আজকে বেলা হয়ে গেছে তো, যার ফলে না মানে নাবিয়েই খেতে বসেছি। এটা ভেতরে আমাদের বাড়িতে সমস্যাটা হয় কি, মানে সলিড পিসগুলো সব ওর বাবার পাতে যায়। অগত্যা ওর বাবাকে চোখ কান বন্ধ করে খেতে হয়, মানে ভালো না লাগলেও খেতে হয়। কারণ আমি যেটুখানি খাই, যা খুব জোর হলে 1 থেকে 2 পিস, একটা হাড়ের টুকরো। মেয়েও ওই হাড় সংলগ্ন মাংসগুলোই ভালোবাসে। মেয়েও সলিড পিস একদম খেতে চায় না। এবার বাধ্য হয়ে পড়ে থাকে, মা তো খায়ই না মাংস, বাধ্য হয়ে পড়ে থাকে ওর বাবা। এবার ওর বাবাকে সবগুলো খেতে হয়। তো বন্ধুরা, আমি খেতে থাকি। সত্যি খুব অপূর্ব হয়েছে। আপনারা ক্যামেরার উপর থেকে দেখছেন, কিন্তু দুঃখের বিষয় আপনাদের টেস্ট করাতে পারছি না। করার কিছু নেই। যদি আপনারা বলেন তাহলে মেয়ে যেইভাবে করেছে, আমি করি এটা অন্য একটা পদ্ধতিতে। মেয়ে করেছে আজকে অন্য পদ্ধতিতে, কিন্তু সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছে। যদি আপনারা বলেন, আপনাদের যদি ইচ্ছা হয় এই রেসিপিটা জানার জন্যে, তাহলে আমি আপনাদের আরেকদিন দেখিয়ে দেবো। আর যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে, ভিডিওটাকে শেয়ার করে, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটাকে ফলো করে দেবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।